নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। মা আসছেন এবং এবছর আমাদের বাঙালিদের কাছে মা বোধহয় একটু অন্য রূপেই আসছেন, কারণ আমাদের চারপাশটা ছেয়ে গেছে অন্ধকারে। কেন? কারণ আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কিন্তু সেই রূপ একেবারেই কি অবলুপ্ত হয়েছে? না, সেটা যে হয়নি সেটা আমরা আজকে সকলেই জানি। কম বেশি সকলেই তা নিয়ে সোচ্চার হয়ে উঠেছি। তাই মায়ের এই রূপটাকেই তুলে ধরার চেষ্টা করলাম। যারা ছবি আঁকা শিখছো আমার চ্যানেল থেকে, তাদের সকলকে রিকোয়েস্ট করব একবার হলেও এই ছবিটা চেষ্টা করো আঁকার, কারণ আমাদের মধ্যেই জাগিয়ে তুলতে হবে এই প্রতিবাদী রূপ। মাকে আমরা আরাধনা করি যাতে সারাটা বছর আমরা ভালোভাবে কাটাতে পারি। তাই এই রূপটা আমাদের সকলের মধ্যেই জেগে ওঠা দরকার। আমরা ছোট থেকে শুনে এসেছি, যখনই অন্যায় হয়েছেন তখনই দেবী চণ্ডী রূপে বা দেবী দশভুজা রূপে আমাদের রক্ষা করেছেন। কিন্তু এবার শত্রুটা ঠিক কে আমরা বুঝতে পারছি না। হয়তো আমরা নিজেরাই। যেই হই, যেভাবেই হই, চেষ্টা করব সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং প্রত্যেকটা অন্যায় পরিস্থিতিতে যেন অন্তত প্রতিবাদটুকু করতে পারি। এই কথাগুলো অনেক হলো। তোমরা নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করো প্রতিবাদ করার। তবে এবার ফিরবো ছবির ডিটেলিংসে। হালকা করে পেন্সিল স্কেচটা আগেই করে নিয়েছিলাম, কারণ দুটো জিনিস রিপিট করার কোনো অর্থ হয় না। তারপরে ব্ল্যাক কালারে স্কেচ পেন দিয়ে আমি পুরো জিনিসটা আরও একবার রিপিট করেছি, যাতে তোমরা পরিষ্কার করে দেখতে পারো। তোমরা যদি এই ছবিটা চেষ্টা করো তাহলে কিন্তু পেন্সিল দিয়েই করো। স্কেচ পেন ইউজ করাটা ঠিক হবে না যদি তোমরা কোনো কম্পিটিশানে এই ধরনের ছবি আঁকো। সামনে পুজো, অর্থাৎ পুজোতে অনেক জায়গায় কম্পিটিশান হয়, ছবি আঁকার প্রতিযোগিতা হয়, বা নিখাত ছবি আঁকার ভালো লাগার জন্যেই অনেকে এই প্রতিযোগিতার আয়োজন করেন। তো সেরকম জায়গায় এই ছবিটা কিন্তু তোমরা চেষ্টা করে দেখতে পারো। দেবী দশভুজা, এখানে যে রঙটা আমি করেছি সেই রঙটায় বোঝানোর চেষ্টা করেছি সেই পুরনো আদি শক্তি কিভাবে জাগ্রত হচ্ছে আমাদের দাঁড়ে দাঁড়ে। এই ডিপ কালার এবং হালকা কালারের যে কালার কন্ট্রাস্ট দেখছো, তা পুরনো এবং নতুন যুগকে একত্রিত করার একটি প্রতীকী রূপ। এবং ছবির প্রথমেই তোমরা দেখতে পেয়েছো ব্যাকগ্রাউন্ডে যে অরেঞ্জ বা ইয়েলো কন্ট্রাস্টে ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করেছি, সেটার অর্থ যদি আগুন জ্বলে তাহলে সেটার একটা এফেক্ট বা সেই ধরনটাকে তুলে ধরার চেষ্টা। অর্থাৎ আমাদের এই বর্তমান পরিস্থিতিতে যে ধরনের আগুনের শিখার মধ্যে আমরা রয়েছি সেটাকেই বোঝানোর চেষ্টা হয়েছে। এবং সেই আদি রূপ বা আদি শক্তি আমাদের পরবর্তী যুগকে বা আমাদের এখনকার সময়কে যাতে সামলে তুলতে পারে, তাই এই হালকা এবং গাঢ় রঙের দুটো কালার কন্ট্রাস্টে মায়ের রূপটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যারা যারা আমার আঁকা ছবি দেখে চেষ্টা করো তাদেরকে বলবো তোমরা চাইলে এই কালার কম্বিনেশন কিন্তু চেঞ্জ করেও করতে পারো। তবে এই ছবির পিছনের গল্পটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসল কথা হচ্ছে আমরা নিজেদের জীবনটাকে সামলে উঠতে পারি না, আর সেই বেসামাল জীবনকে সামলাতে গিয়ে ন্যায় নীতি এগুলোর কোথাও গুরুত্ব হয়তো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলি। এমন নয় যে বাইরের দুনিয়াতে নিজেকে বিশাল কিছু প্রতিপন্ন বা অনেক কিছু রূপে তুলে ধরাটাই আসল। তুমি যদি সঠিক মানুষ হও, তোমার যদি সঠিক নীতি থেকে থাকে ভিতরে, তাহলে তুমি যেমনই হও তুমি কিন্তু এই সমাজে খুব সুন্দরভাবেই অ্যাকসেপ্টেবল। তাই বেশি কিছু করার বা দেখানোর দরকার নেই।
যেটা তুমি সেভাবেই বাঁচো, তোমাকে মানুষ সেভাবেই গ্রহণ করবে। তবে হ্যাঁ, একটি সঠিক নীতি এবং কিছু বিষয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন মানসিকতা একটু দৃঢ় রাখাটা খুব প্রয়োজন। যারা আমার চ্যানেলটি আজ প্রথম ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলি, এই চ্যানেলে তোমরা বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও পাবে। বিশেষত বাচ্চাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আমি ছেড়ে থাকি, যেখানে নানান ধরনের সিনারি বা কোনো অনুষ্ঠান যদি সামনে থেকে থাকে সেই রিলেটেড কোনো ছবি অয়েল প্যাস্টেলে কিভাবে করা যেতে পারে তার টিউটোরিয়াল থাকে। এবং বড়দের জন্য হ্যান্ড পেন্টেড ফেব্রিক ব্লাউজের উপর ডিজাইন বা যে কোনো পোশাকের ওপর কিভাবে তোমরা সহজে ডিজাইন করতে পারবে, টেকনিক কিভাবে ইউজ করতে পারবে, তার কিছু টিউটোরিয়াল আমি দিয়ে থাকি। তাই তোমাদের যদি এই ধরনের জিনিস পছন্দ হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো। এবং এই সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে কমেন্ট বাক্সে অবশ্যই কমেন্ট করো। অয়েল প্যাস্টেল রিলেটেড কোনো ছবি, কোনো আইডিয়া কিছু যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সাধ্যমতো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ধরনের কিছু তুলে ধরার। আর ফেব্রিক পেন্টিং সম্বন্ধেও যদি কোনো ভিডিওতে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এই ছবিতে অনেকগুলো জায়গাতেই আমি মার্কার বা স্কেচ পেন ইউজ করেছি, কিন্তু যারা ছোট এবং যে কোনো কম্পিটিশানে এই ধরনের ছবি আঁকার চেষ্টা করবে বলে ভাবছো তারা কিন্তু এই দুটো জিনিস অ্যাভয়েড করবে। এর বদলে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করো, সেটারও এফেক্ট এই একই রকম পড়বে। আমার কাছে ওটা ছিল না এবং ছবির প্রমিনেন্সিটা ভিডিওতে যাতে পরিষ্কার বোঝা যায় সেই কারণেই আমি এই দুটো জিনিস ব্যবহার করেছি। আরও একটা কথা যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলে থাকি, ব্ল্যাক কালারের ইউজ কিন্তু সব সময় ছবির শেষে করবে। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে এই ছবিটাতে তো শেষে আপনি করলেন না, সেক্ষেত্রে আমি বলবো আমি যেহেতু স্কেচ পেন ইউজ করেছি তাই এই সমস্যাটা হয়নি। তোমরা যদি অন্য কোনো কালার বা গ্লাস মার্কিং এই ধরনের কিছু ইউজ করো সেক্ষেত্রে কালো রঙটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই ব্যবহারটা সবার শেষে করলে ছবির রং কোনোভাবেই ঘাটবে না। ব্ল্যাক কালার ঘেটে গেলে ছবিটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে, তাই সবার শেষে ব্ল্যাক কালার ইউজ করবে। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই রইল। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো, মায়ের এমন প্রতিবাদী রূপ তোমাদের পছন্দ হলো কিনা, তোমরা এই ছবিটা পরবর্তীতে চেষ্টা করবে কিনা, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমার চাই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। ফিরবো পরবর্তী শুক্রবার নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনাই করব। টাটা।